হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে ভিভো Y02 মোবাইলটি আনবক্সিং করে দেখাবো। আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি ভিভো Y02 এটি ফুল রিভিউ এবং আনবক্সিং করে আমরা ফুল মোবাইলটিকে আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ইনটেক প্রোডাক্ট। সো আমরা এটিকে এখন আনবক্সিং করব। তো চলুন আমরা প্রোডাক্টটি আনবক্সিং করি। প্রথমে আমরা এটা খুলে ফেললাম, এটাকে আমার দরকার নেই। প্রথমে আপনার বক্সটি এরকম দেখতে পাবেন। তো এখানে হচ্ছে আমাদের এটি একটি এক্সট্রা ফ্রন্ট গরিলা গ্লাস, যেটা আমাদেরকে যে শপ থেকে আমরা কিনেছিলাম বসুন্ধরা থেকে, এই শপ ওনার আমাদেরকে এটা প্রোভাইড করেছে ফ্রিতে। তো আপনারাও যখন Y02 মোবাইলটি আপনারা কিনবেন তখন কিন্তু আপনাদের এটার সাথে কিন্তু এরকম একটি গ্লাস ফ্রি দিতে পারে, অবশ্যই আপনারা বলে রাখবেন। এটা হচ্ছে আমাদের মেমো। আমাদের এই মোবাইলের প্রাইসটি খুবই কম এবং এত সামান্যতম কম প্রাইজে এত দারুণ একটি ফোন আপনারা আসলে বিশ্বাস করতে পারবেন না। দেখাচ্ছি Y02, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে প্রাইস লেখা আছে অ্যামাউন্ট ৯,৯৯৯ টাকা। অনলি ৯,৯৯৯ টাকায় এত সুন্দর একটি ফোন আপনি পেয়ে যাবেন। তো আমরা হচ্ছে এটি হচ্ছে ফোন। তো আমরা ফোনের অপশনটা একটু পরে দেখাচ্ছি। সাথে পেয়ে যাবেন আপনারা এরকম একটি, এটা হচ্ছে আপনার গাইড আর কি, গাইড বুক। এখানে কি করতে হবে সেটা আপনারা দেখতে পাবেন। এটাও সেম, এখানে আপনার কিছু নিয়ম নির্দেশনা দেখানো আছে, আপনারা চাইলে এটা পড়তে পারেন, না পড়লেও কোনো সমস্যা নেই। সাথে আপনার একটি কেবল পেয়ে যাবেন আর একটি চার্জার পেয়ে যাবেন। চার্জারটি মূলত কত ওয়াটের? 5.0 ভোল্টের। 5.0 ভোল্টের। তো চার্জিং হতে একটু সময় নেবে। আর হচ্ছে পেয়ে যাবেন আপনারা একটি পিন, যেটা আপনার অ্যাজ ইউজুয়াল সব ফোনে আমরা পেয়ে থাকি। ঠিক আছে, এখন আমরা যাব আমাদের ফোনটিতে। এটা হচ্ছে আমাদের ফোনের ব্যাক সাইড। ওয়াও, জাস্ট ইমাজিন, এত সুন্দর একটি মডেল। ভিভো বরাবরের মতো সবসময়ই একটি নতুন নতুন ডিজাইন নিয়ে আসে এবং আপনারা সাইডগুলো দেখতে পাচ্ছেন। এবং এটা হচ্ছে আপনার পাওয়ার বাটন, এটা আপনার সাউন্ড বাটন। আর এইখানে আপনারা পেয়ে যাচ্ছেন চার্জিং পোর্ট এবং অ্যাজ ওয়েল যারা আপনার অধিকাংশ ফোনে এখন মাইক্রোফোনের পোর্ট থাকে না, কিন্তু এটাতে কিন্তু মাইক্রোফোনের পোর্ট রয়েছে। এটা হচ্ছে মাউথ পোর্ট। ওকে, এটা হচ্ছে আপনার স্পিকার পোর্টের জায়গা। তো ওভারঅল মোটামুটি ফোনটা দেখতে খুবই ইউনিক টাইপের লাগছে এবং এর ডিজাইন, এর কালার খুবই দারুণ। এটা আপনারা দুইটি কালার পেয়ে যাবেন, একটি হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে আপনার ব্ল্যাক টাইপের, এটাকে বলা হয় গ্রে কালার, আর ব্ল্যাকও পেয়ে যাবেন এবং আরেকটি ব্লু টাইপের একটি কালার রয়েছে, মিক্স কালার, ওটাও পেয়ে যাবেন। তো আমরা ফোনটিকে যদি ওপেন করি, পাওয়ার বাটনে আমরা যদি চাপ দিয়ে রাখি তাহলে ফোনটি ওপেন হয়ে যাবে। সত্যিকার অর্থে এত কম প্রাইজে সুন্দর একটি মোবাইল, এবং এই একই প্রাইজে কিন্তু আপনি রিয়েলমির C30 ফোনটিও পেয়ে যাবেন, এটার মতোই সেম ক্যাটাগরি। এবং এটার কিন্তু আপনি পিছনে যে একটি ক্যামেরা রয়েছে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু 8 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্টে যে ক্যামেরাটি রয়েছে সেটি কিন্তু 5 মেগাপিক্সেলের ক্যামেরা। এবং এটার সাথে কিন্তু রেডমি A1 এই ফোনটিও কিন্তু অ্যাভারেজ সেম স্পেসিফিকেশন দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে, এবং রিয়েলমি C30 আর হচ্ছে ভিভো Y02, তিনটি ফোনই কিন্তু একই প্রাইজের, কিন্তু আপনি পারফরমেন্সের দিক দিয়ে কিন্তু আপনি এই ফোনটি কিন্তু বেস্ট। আমি এই তিনটি ফোনকে অবজারভেশন করেছি, আফটারঅল আমাকে এই ফোনটিকেই সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এবং এর ফোনটির ডিজাইন এবং এর ব্যাক প্যানেলের যে শেপটা আমার কাছে ওভারঅল ভালো লেগেছে।
এটি হচ্ছে আমার ফোনটি, আমরা যদি ক্যামেরাটা চেক করে দেখি, এটি হচ্ছে আমাদের ব্যাক ক্যামেরা, অর্থাৎ 8 মেগাপিক্সেলের। মোটামুটি ভালোই ক্যামেরা পারফরমেন্স পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কালার মোটামুটি ভালোই ক্যাপচার করতে পারছে, প্রত্যেকটা কালারই, রেড, ইয়েলো, হোয়াইট, ব্ল্যাক। আর ফ্রন্ট ক্যামেরা আপনারা পেয়ে যাবেন ফ্রন্টে আপনারা 5 মেগা পেয়ে যাবেন। মোটামুটি ফ্রন্টের ক্যামেরাও ভালোই লেগেছে। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।